उमर इब्न खात्ताब चले नबी जी के मरी बोले। उमर इब्न खात्ताब चले नबी जी के मरी बोले। नबी नूरी चेहरा उमर कलेमा पढ़ेছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। গৌস খাজা কারামে গৌস খাজা কারামে নবী পাকের ওসিলা গৌস খাজা কারামে নবী পাকের ওসিলা দশ বাগার মানুষেরা নবী দিবস করিছে। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে। আব্দুল্লাহর বাড়িতে জোরে বলুন এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো। নবীর প্রেমে মরিয়া যাবো। এমন নবী কোথায় পাবো। নবীর প্রেমে মরিয়া যাবো। বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো। হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে। জোরে বলুন আল্লাহু পাক রব্বুল ইজ্জাত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে নিয়ে যাচ্ছে। আমি আমিনুদ্দিন আপনাদের এখানে আসবো কোন পোশাকে আমার ব্যাপার, কোন গাড়িতে আমার ব্যাপার, কিন্তু আমার আল্লাহ পাক নবীকে ডাকবেন নিজের কাছে। জিবরাইলকে বলছেন যান আপনি বোরাক নিয়ে আসুন জান্নাত থেকে। 40,000 বোরাক জান্নাতের ভিতরে। জিবরাইল ফেরেশতা ভিতরে ঢুকলেন। একটি বোরাক আমাদের নবীর জন্য নির্ধারিত করা হবে। একটি বোরাকের নিকটে গিয়ে উনি দাঁড়িয়েছেন। দেখেন আরেকটি যেন তার থেকে সুন্দর। উনি আবার তার কাছে গেছেন, তার থেকে আরেকটি সুন্দর।
আবার তার কাছে গেছেন, তার থেকে আরেকটি সুন্দর। আল্লাহ বলেন জিবরাইল খবর কি দেরি গেল, মাওলা পেরেশান, কোনটাকে নেব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল ৪০,০০০ বোরাকের মধ্যে একটি বোরাক দেখো কান্না করতেছে। জি রব্বি আল্লাহ, একটি বোরাক কাঁদে, ওই বোরাকটার কাছে যাও, কারণ আমি আমার নবীকে বিনয়ী নবী বানিয়েছি, মায়ার নবী বানিয়েছি, দয়ার নবী বানিয়েছি। নবী দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছেন। ও জিবরাইল, আমার হাবিবের কাছে যান, আমার হাবিবের সওয়ারি হবে যে বোরাক, ওই বোরাকটার কাছে যান, যে বোরাকটা বিনয়ী, আমার নবী বিনয়ী, বোরাকটাও হবে বিনয়ী। জিবরাইল ফেরেশতা নিকটে গেলেন, যাওয়ার পরে ওই বোরাকের গায়ে নিজের নূরানি হাত মোবারক রেখেছেন। যত বোরাক ছিল সব বোরাকের থেকে ওই বোরাকটি সুন্দর। জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, ওরা সবাই হাসে, আনন্দ উৎফুল্ল করে, তুমি কাঁদো কেন? বোরাক সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ওগো জিবরাইল ফেরেশতা, ৪০,০০০ বোরাকের ভিতরে ৩৯,৯৯৯টি বোরাক আনন্দ করে, আমি শুধু কাঁদি কেন জানেন? তাদের মনের আশা রাসূল পাকের সওয়ারি হবে, আমারও মনের আশা রাসূল পাকের সওয়ারি হব। তবে আমি এই জন্য কাঁদি, আমার মনের ভিতরে এই জন্য কান্না পাই, আমার মতো হতভাগা, আমার মতো হতভাগা নূর নবীর সওয়ারি হতে পারবো কিনা, নূর নবীকে নিয়ে যেতে পারবো কিনা, এই দুঃখে কাঁদি বেশি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার পেয়ে জিবরাইল আমিন ওই বোরাকটাকে নিলেন। বোরাকের আকৃতি সম্পর্কে বলা হয়েছে, তার কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোরাকের দুই সাইডে দুটি পাখনা কেনা পাখা আছে, ডানা আছে, প্রত্যেক পলকে সেই বোরাকের পলকে আল্লাহু আকবার সুন্দর করে লেখা আছে। জোরে বলুন। যখন আপনার কিনা নবী পাকের কাছে আগমন করবেন, এমনি সময় জিবরাইল আমিন বলেন, আল্লাহ কেমন করে যাব? আপনার হাবিব তো তার ফুফু আম্মা ঘরে আরাম করতেছেন, যার আরাম সম্পর্কে আপনি নিজেই বলেছেন, হাবিব রাতের কিছু অংশ আরাম করুন, কিছু অংশ ইবাদত করুন। সেই নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল রাতের কিছু অংশ আরাম করুন। ও যুবক বাবাজি আমার, আমাদের নবী রাত ভর সারা সারা রাত ধরে আমার আপনার মতো উম্মতের জন্য কান্না করতেন। দরুদ নবী আমার রাতের বেলাতে আরাম করতেন, দিনের বেলাতেও আরাম করতেন। এই সোনা মানিকেরাও, আজ তুমি নবীকে ভুলে গেছো, আজ তুমি বিবি পেয়ে নবী ভুলে গেছো, মা বাপ পেয়ে নবী ভুলে গেছো, দুনিয়া পেয়ে নবী ভুলে
গেছো, একবার কি ভেবে দেখেছেন 63টা বছর জিন্দেগিতে প্রিয় নবীজি আমাদের একটি সেকেন্ডের জন্য ভোলেননি। ও বাবাজিরা আমার, মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল করিম রূহুর রহিম উম্মতের দরুদি আজও আমাদের জন্য কান্না করতেছে। বাবারা, পৃথিবীর জমিনে ওই রাসূলে পাকের মহব্বতে আমরা যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, এটাই হবে আখিরাতের দিন নাজাতের জারিয়া। হাসো কম, কাঁদো বেশি, দুনিয়ায় যারা কাঁদে বেশি, আখিরাতে তারা হাসবে বেশি। দুনিয়ায় যারা হাসে বেশি, পরকালে তারা কাঁদবে বেশি। যুবকরে আল্লাহ পাক যখন চোখ দিয়েছেন, এই চোখটাকে সঠিক কাজে ব্যবহার করুন। এহ জগতে লাভ, পর জগতে লাভ। যুবক, আপনি জানেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের উপরে চেপে আগিয়ে গিয়েছেন, বাবা রাসূল আমার বর্ণনা করতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে নিয়ে যখন আগিয়ে যায়, আমি একটু দেখতে পাই সুন্দর আকৃতিতে একজন মহিলা আমার সম্মুখে এসে হাজির। আমাকে বলতে চাই, ওগো নবীজি একটুখানি দাঁড়িয়ে যান, ওগো নবীজি একটুখানি দাঁড়িয়ে যান। এত সুন্দরী দেখতে আমি নবীজি তার কথায় কোনো ভ্রুক্ষেপ করলাম না। আমি একটু দূরে এগিয়ে গেলাম, এমনি সময় দেখি আর একজন বৃদ্ধা এসে আমার সম্মুখে দাঁড়িয়ে গেছে। তিনি বলতেছি, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারতেছেন? জিবরাইল আলাইহিস সালাম কি আমার নবী বলেন, ও জিবরাইল এটা বাকে। সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা বলে, দরুদি আগে যে মহিলাকে আপনি দেখেছেন, যার সঙ্গে আপনি কথা বলেননি, যার সঙ্গে আপনি কথা বলেননি, ওটাই ছিল দুনিয়ার আসল রূপ। আপনি যদি ওই মহিলাটার সঙ্গে কথা বলতেন, তার কথা যদি আপনি শুনতেন, তাহলে আপনার উম্মত বেশিরভাগ দুনিয়া পার হয়ে যেত। ওগো দরুদি নবীজি, আপনি যেহেতু ওই মহিলাটার সঙ্গে কথা বলেননি, দুনিয়ার সম্মুখটা কিন্তু খুবই ভালো, পিছনটা ভালো, তার সেরকম ভালো। দরুদি আপনি জানেন এই দুনিয়ার আসল রূপ আপনার কাছে এবার দেখা দিয়েছি। যেহেতু আপনি ওই মহিলাটার সঙ্গে কথা বলেননি, এই জন্য আপনার উম্মত দুনিয়া থেকে বেঁচে আল্লাহওয়ালা হবে। তাই যদি হয়, তাহলে আমরা দুনিয়ার পাগল কেন হব? নাকি ये दुनिया तो ক্ষণস্থায়ী। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটুখানি আমার বোরাক আগিয়ে যাই, আমি দেখতে পাই কিছু মানুষ, তাদের আকৃতি মানুষের মতো, কিন্তু দেহটা উটের মতো। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলাম, এরা বাবারা তাদের অবস্থা এমন, তারা আপনার কিনা দেখা যায় আপনার আগুনগুলো নিচ্ছে, আর আগুনগুলো আপনার কিনা খাচ্ছে, কয়লা খাচ্ছে। বাবা আগুনের কয়লা খায়, কাল দিয়ে ভরি, আর ওই কয়লাগুলো পায়খানা তাড়াতাড়ি বেরিয়ে আসে, চিৎকার মেরে মেরে কান্না করে, চিৎকার
চিৎকার মেরে মেরে কান্না করি। আমি বলি ভাই জিবরাইল এরা বাবারা কেন এমন করে তাদের আযাব হয়? সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন, ওগো দরুদি নবীজি, দুনিয়ার জমিনে আপনার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আছে যারা নিজে ছোট হওয়ার পরও অনেক বড় বার্তা দেয়। ছোট মুখে বড় কথা বলে, কখনো খেয়াল করে কথাবার্তা বলে না, এজন্য তাদের এই হালাত হবে। ওগো দরুদি আমার, শুধু এতটুকুই নয়, তারা দুনিয়ার সরজমিনে তারা এমন কি দেখা গেল এতিমের মাল নিয়ে নিয়ে তারা ভক্ষণ করেছে বলে এই রূপভাবে তারা আযাব দেওয়া হবে। ও সোনা মানিকেরাও, দুনিয়ার সরজমিনে আমরা যতদিন বাঁচবো এতিমের মাল ভক্ষণ করা যাবে না। দরুদি নবী আমার জানিয়েছেন, উম্মত আমি তোমাদের জন্য আজ কাঁদি, তোমরা নিশে রাতে উঠে মাবুদের ইবাদত করো, একটুখানি আল্লাহর কাছে কাঁদো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা কোন বান্দি যখন নিশে রাতে উঠে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি আল্লাহ তাকে তখন বন্ধু বানাইয়া নেই, আমি আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেই। তার কথা আমার কথা, তার দেখা আমার দেখা, তার চলা আমার চলা। মান কুনতু মাওলা, আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর হয়ে যাই, বান্দা তখন আমার হয়ে যায়। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। रसूलुल्लाह नहीं छोड़ेंगे, छोड़ेंगे।
কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, এসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা এ দুনিয়া আমাদের জন্য, আখিরাতের খেতিবাড়ি। আর দুনিয়া মাজিরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এই দুনিয়া যারা পিছনে ফেলে আল্লাহর দিকে এগিয়ে গেছেন তারা হলো কামিয়াবি। যারা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হুকুম অমান্য করে চলেছেন তাদের জন্য হলো বরবাদ। আব্বা আমার খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। নারী হলে 5 টুকরা করবে, পুরুষ হলে 3 টুকরা করবে। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে
মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা নবী তো জাগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা আগিয়ে যাচ্ছেন, দেখতেছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার মাজার মোবারকায় আমার নবী পাকের প্রতি নবী পাক আগমন করছেন বলে মুসা নবী তার মাজারে আমার নবীর প্রতি দরুদ সালাম পড়তেছেন। জোরে অনেকে বলে নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ নয়, নবী আসবেন যখন নবীর আদবের জন্য মুসা দাঁড়িয়ে আছেন। যুবকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার আগিয়ে নিয়ে যাচ্ছেন মসজিদে কাবা থেকে, বাবা আমার কাবা শরীফ থেকে নিয়ে যাচ্ছেন মসজিদে আকসা, কাবা বাইতুল্লাহ থেকে আপনার মসজিদ আকসাতে নিয়ে গেলেন। আব্বা আমার 1,24,000 নবী ওই মসজিদে আকসাতে উপস্থিত আছে। কিভাবে আসলেন তারা? सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। ज़रे बोलो नबी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাত শরীফটা আমি ইনশাআল্লাহ তাআলা বলবো, একটু আগিয়ে চলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে যখন গেলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ উপস্থিত হয়ে আছেন। আদম নবী মনে করছেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রথম মানুষ বানিয়েছেন এবং সমস্ত মানুষের পিতা বানিয়েছেন। আমার নাম হলো আবুল বাশার, সমস্ত বাশারের পিতা হলাম আমি। এখন যদি ইমামতি করতে হয়, হয়তো আমি ইমামতি করার হুকুমটা পাবো। ওগো আমার সোনা মানিকেরা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে উপস্থিত আছেন, তিনিও ভাবছেন হয়তো আমি ইমামতির জায়গা পাবো, কিন্তু না, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী পাকের বাহু মোবারক খানা ধরে জায়নামাজে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দিলেন। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাতে রাসূল আমার সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত করলেন। দুইটি সূরা দিয়ে আমার আপনার নবী 2 রাকাত নামাজ সমাপ্ত করেছেন। নামাজ সমাপ্ত করার পরে রাসূল আমার জিবরাইল আলাইহিস সালাতু সালামের সঙ্গে বোরাকের সৃষ্টি আপনারা আরোহণ করবেন। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার নবী পাকের পয়গাম জানানোর জন্য আগে থেকে যারা উপস্থিত, আজ তারা আমার নবীকে স্বাগতম জানাচ্ছেন, মোবারকবাদ জানালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে রওনা দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী যাচ্ছেন
রাসূল আমার এমনি করে আপনাকে আগিয়ে যাবেন। ও আমার সোনা মানিকেরা, প্রথম আসমানের দ্বার উদ্ঘাটন করা হয়েছে বাবা। দরজায় গিয়ে যখন আওয়াজ দিচ্ছেন কে, সঙ্গে সঙ্গে বলতেছে আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে বলছেন সঙ্গে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদবের জন্য, সম্মানের জন্য সবাই আপনাকে দাঁড়িয়ে গেছেন, সবাই আপনার পড়তেছে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিবরাইল বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসেছি। আমি এনার সঙ্গে, ইনি আমার সঙ্গে নয়, কারণ ইনি তো কুল কায়নাতের নবী। আমি শুধু সঙ্গে এসেছি। আব্বা আমার খেয়াল করেন, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो क्या है तौकीर शाहे उम्मम, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीन क्या अर्श बरी है आका के ज़ेरे कदम, सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। ज़ोरे बोलो या जिंदाबाद एक है एक पढ़ाए जाता है, एक पढ़ने से घबराता है, एक बीच सीना सीने से फिर पढ़ने पर उसका है, फिर गाने गिरा सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। ज़ोरे काबा और हरम से अक़सा तक कौन आया झपके नफल, काबा हरम से अक़सा तक कौन आया झपके नफल, रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मीं हैरा फलक, इक़रा से पूछो
तेरा से भी आगे कौन गया जिब्रील अम्मी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अम्मी से पूछो नबी को उपस्थित नबियों की जमात का मंजर कुदरत रब का एक मजहर किसका कैसा एजाज हुआ है ताज इमामत किसका सर मेहमान खुसूसी जिब्रील अम्मी से पूछो सितरा से भी आगे कौन गया जिब्रील अम्मी से पूछो जोरे बोलो सिदराতুল মুনতাহাতে নবী যাচ্ছেন জিবরাইল আমিন আছেন আল্লাহ হাবিব বলেন जिब्राइल अपनी अपना हकीकत আমাকে দেখান জিবরাইল আমিন তার হकीकत দেখালেন 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলেন জোরে বলুন জিবরাইল আমিনের দেহ মোবারকায় 600 ডানা একটি ডানা জমিন থেকে আসমান কি বললাম জমিন থেকে আসমান একটি ডানা 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছালেন তার মানে সিদরাতুল মুনতাহাটা এমন জায়গা যে 600 ডানা জমিন ও আসমান একটি যদি ডানা পর এমন হয় যেখানে 600 ডানা বিছিয়ে যায় তার থেকে বিস্তৃত ময়দান সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন নবী পাককে বলেন হুজুর আমি আমার হकीकत দেখালাম আপনি আপনার হकीकत আমাকে একটু দেখান আমাদের নবী পাকের রূপ হলো তিনটি অনেকে দেখবেন বলবে নবী আমাদের মতো মানুষ আমাদের মতো বলে না বলে বাবা আমার আমরা নবীকে মানুষ মানি আমাদের মতো মানি নবী মানুষ কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা যারা করে তারা কখনো সুন্নি হতে পারে কথা কি বোঝা যায় জি খেয়াল নবীকে যদি কেউ মানুষ না বলে সেটাও গুমরাহি রাসূলে পাকের রূপ তিনটি এক নাম্বার রাসূলে পাকের রূপ হলো হাকিকাতান দুই নাম্বার নুরানিয়াত রূপ তিন নাম্বার বাশারিয়াত রূপ যেমন বাশারিয়াতকে বোঝাতে গেলে যেমন ধরেন এখন এই তারে কিন্তু কারেন্ট আছে না নাই আপনি কি ধরুন শর্ট দিবেন না কিন্তু যদি লিক থাকে কোন জায়গায় তার যদি একটু কাটা থাকে প্লাস্টিকের প্রভাব যদি সরে থাকে তাহলে তামা তারে যাতে কারেন্ট চলছে ওটা কিন্তু আপনাকে শর্ট লাগবে নবী পাক তদরূপ নূর নবী কারেন্টের নবী নূরের নবী জ্যোতি আল্লাহর হাবিব ওনার দেহ মোবারকায় প্লাস্টিকের প্রভাব পাশারিয়াত রূপ দিয়ে আল্লাহ জগতে পাঠিয়েছিলেন যে রূপে নবী ৬৩টি বছর জীবন যাপন করেছেন দ্বিতীয় নাম্বার রূপ মালিকি রূপ যে রূপটি ফেরেশতাদের রূপ ফেরেশতারা নূরের সৃষ্টি আল্লাহ পাক আমাদের নবীকেও সেই নূর দিয়ে সৃষ্টি আরে ফেরেশতা সৃষ্টি আমার নবীর নূরে সৃষ্টি
এজন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নবী ফেরেশতাদের সঙ্গে ঘুরলেন, কোনো অসুবিধা? এই নবী তো এমন নূর, সরকার আলা হযরত বলেন, তেরে নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর का तू है आईने नूर तेरा सब घराना नूर। শুধু তাই নয় বাবা, এ গেল দুই নাম্বার। এবার যেটা এক নাম্বার, সিদরাতুল মুনতাহাতে জিবরাইল বলছেন আমি আর আগে যাব না, কারণ আপনি যখন হাকিকতের রূপে আসবেন তখন আপনার রূপ সহ্য করার ক্ষমতা আমার খেয়াল করেন। चल जाएंगे पर मेरे आप मैं एक भी कदम जो आगे बढ़ा, चल जाएंगे पर मेरे आप मैं एक भी कदम जो आगे बढ़ा, ये सिदरा है मेरी सरहद अब मैं मजबूर महद ठहरा। ये किसने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। জোরে বলুন এ বাবা, মানে কি বলে নবী আমাদের মতো? জিবরাইল আমিন বলছেন হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আপনি আমার মতো নয় এই জন্য বাধা দিতে পারি না। আমি জিবরাইল আপনার মতো না যে সঙ্গে যাব, সঙ্গে যাব। জিবরাইল আমিন যদি নবীকে নিজের মতো না বলতে পারেন, ভারতী, পাকিস্তানি, বাংলাদেশি, দেশ বিদেশি, দুনিয়াদার, আরশওয়ালা যখন নিজের মতো নবীকে না বলেন, আরশওয়ালা কেমন করে বলে? যারা বলে জানতে হবে তাদের ঈমানে উই পোকা লেগেছে, কথা বুঝেছেন বাবাজি? খেয়াল করুন, জিবরাইল আলাইহিস সালাম যেতে পারছেন না, উনি বলছেন এখানে নূর মুতলাকান। কি মুতলাকান? ওগো দরুদি, ওগো দরুদি নবী আমার, আপনি যখন হাকিকাতান রূপে যাবেন, ওই রূপে যখন আপনি চলে যাবেন, আপনার রূপে আমি জিবরাইলের ৬-৭ ডানা জ্বলে ছাই হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা আমার নাই। আপনার আমার নবী বলেন জিবরাইল তাহলে আপনি আমার হাকিকাত রূপ দেখতে পাবেন না। নবী আমার আগিয়ে গেলেন, ও সোনা মানিকের রাসূল আমার যাওয়ার পূর্বে ওই জুতা মোবারক নালাইন শরীফ জুতা মোবারক, সেই জুতা মোবারক কথা বলতেছে, আল্লাহ আমাকে একটু জবান দেন, আমি ফেরেশতা জিবরাইলের সঙ্গে কথা বলি। নালাইন শরীফের কথা এটি, ওগো ফেরেশতা জিবরাইল, যারা নবীর সঙ্গে থাকে যেতে তারা পারে, তবে যারা উপরে থাকে তারা পারে না। কদমে যারা থাকে তারা যেতে পারে। আমি আমিনুদ্দিন বলতে চাই, ওগো জিবরিল আমিনের তত ক্ষমতা নাই যত ক্ষমতা আমার নবী পাকের নালাইন শরীফের আছে। जिब्रील की बात करते हो, हम तो रसूल पाक की नालाइन शरीफ की बात करते हैं। ये नालाइन पाक की ये बावार देखो, शान देखो, अर्श आज़ीम पर चलते हैं मुस्तफा। तेरे मेरे रब ने फरमाया, ऐ मेरे हबीब चल दिया,
কত কাছে আসবো, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে আমার নবীকে ডাকছেন আর বলছেন, ওগো দরুদি জলদি করে আসুন। কোথায়? আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে। আমার আপনার নবী বলেন, আল্লাহ মুসা নবীকে আপনি বলেছেন, ওগো নবী মুসা, ওহে তুরি, আপনি আপনার নালাইন শরীফ খুলে তারপরে আসুন। আর আমাকে আপনি কেন নালাইন শরীফ পড়ে আসতে বলতেছেন? ওহে তুরের থেকে আর শাদিমের দাম কি কম নাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, ওগো আমার হাবিব, ওরা হলো আপনার নবী মুসা আলাইহিস সালাম। আমি যখন ডেকেছি ওহে তুরি, তখন তাকে বলেছি তার জুতা মোবারক খুলে আসতে, আর আপনাকে বলছি জুতা মোবারক পরে আসতে। হাবিব, অবশ্যই ওহে তুরের থেকে আর শাদিমের মার্তাবা অনেক বেশি, তবে আপনার জুতা মোবারক থেকে বেশি নয়। তাই তো বলা হয়, নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে লিখে দাও, লিখে দাও, দিতে পারেন অল্প এক দুটো। এই গজলগুলো লিখে দিয়েছে নূরে মুহাম্মদ, জামানা দিওয়ানা, নবী প্রেমের পাগল যারা, ওগো চাঁদ, জিবরাইল চুমে যার দরবার। ও ছোট করে করে বলে এক দু কলি, ঠিক আছে, কিছু নেই। আব্বাজি আমার, আব্বাজি আমার, এখন খেয়াল করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ওগো নবী আরো নিকটে আসুন, ওগো নবী আরো নিকটে আসুন, আও আদনা আরো কাছে আসুন। এই আয়াতের তাফসীরে সূরা নাজম আয়াত নাম্বার 9, এই আয়াতের তাফসীরে লিখেছেন তাফসীরকারগণ, নবী আমার কত নিকটে গেলেন, একটি তীর আর একটি ধনুক টানলে কতটা ফয়সালা হবে? তীর ধনুক যদি টানা যায় কতটা ফয়সালা হবে? কতটা ফয়সালা হবে? কফুট হবে? কফুট হবে? তীর ধনুক যদি টানেন তাহলে 1.5 ফুট হবে। 1.5 ফুট হবে। এক মাথা থেকে আর এক মাথা, এতটা নিকটে আমার রাসূল আল্লাহ পাকের কাছে বসে বসে গল্প করেছে। আর মোল্লারা বলছে পর্দা ছিল, ছিল পাগলা, তোমাদের ব্রেনে এতই পোকা লেগেছে তা আগে জানতাম না। শোনো, আমি আমিনুদ্দিনকে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাবেন, আমি বলবো বাবা আমি হাওড়া যাচ্ছি, উলবেড়িয়া যাচ্ছি, বা আমি বালাঘাটে যাচ্ছি, অথবা বাড়িতে যাচ্ছি। আপনাকেও যদি কেউ জিজ্ঞাসা করেন কোথায় যাবেন, তা আপনি বলবেন আমি বাড়ি যাব, নইলে পেস্টেঞ্জা করতে যাচ্ছি, নইলে মার্কেটে যাচ্ছি, যে কোনো একটা জায়গা বলবেন। নবী পাককে জিজ্ঞাসা করা হয় আপনি কোথায় যাবেন, তো নবী পাক বলেন লা মাকা, লা অর্থ নেই, মাকা অর্থ জায়গা, নেই জায়গায় যাও। এমন জায়গায় আল্লাহর দিদার করতে যাচ্ছি যে জায়গার জায়গা নাই। যখন জায়গাই নাই, তা পর্দা কোথায় পেলে? ওখানে কি তুমি ছিলে? যারা বলছে ৭০,০০০ পর্দা, মনে হয় এদের কোন পূর্বপুরুষ ওখানে ছিল, নইলে জানলো কেন? আমরা দেখতেছি লামাকাতে গেলেন, আল্লাহ দিদার করলেন, আর রাসূলে পাকের
শরিয়াতের জীবন হলো 63 বছর, মারিফাতের জীবন হলো 90 বছর, আর হাকিকাতের জীবন হলো কোটি 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 বছর। আপনি পুঁথিগত বিদ্যা অর্জন করে পুঁথিগত বিদ্যা অর্জন করে নবীকে আপনি চাচ্ছেন বুঝতে, সম্ভব নয়। একটু দরুদ আল্লাহ। ভালো করে বলছেন, একটা কাপে পানি আছে, এই কাপে যে কতটা চা বা পানি থাকবে বোতল বলতে পারে নাকি? বোতল বলতে পারে কতটা পানি, কিন্তু ইয়ে বলতে পারবে না ওই বোতলে কতটা পানি, কারণ এর ধাপ ছোট। একটা বোতলে কতটা পানি আছে কলসি বলতে পারে, কলসিতে কতটা পানি আছে পুকুর বলতে পারে, পুকুরে কতটা পানি আছে নহর বলতে পারে, নহরে কতটা পানি আছে নদী বলতে পারে, নদীতে কতটা পানি আছে সাগর বলতে পারে, সাগরে কতটা পানি আছে মহাসাগর বলতে পারে। কেউ 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর লেখাপড়া করেছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়েছে। হওয়ার পরে কেউ কাপ বোতল, সাগরে পানি মাপতে গেছে, পানি বোতল, তুমি জানো সাগরে 1 বোতল পানি। জ্ঞানী ব্যক্তিরা তখন সাগরে ওইটুকু পানি থাকে, ওর ভিতর অতটুকু। তুমি নবীকে মাপতে যাচ্ছ তোমার জ্ঞান দিয়ে। আল্লাহ পাক বলেন ইলমা ইল্লা কলিলা, আমি तमाम জগতের মানুষকে 100 ভাগের 1 ভাগ জ্ঞান দিয়েছি। তাই কেউ এরোপ্লেন বানিয়েছে, কেউ রকেট বানিয়েছে, কেউ মেশিন বানিয়েছে, কেউ কম্পিউটার বানিয়েছে। 1 ভাগ तमाम দুনিয়ার মানুষকে, আর 99 ভাগ জ্ঞান আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে। নবীকে মাপতে যাচ্ছ, নবী সম্পর্কে যে যাহা বলবে তার জ্ঞান গর্ব আলোচনা। আমাদের নবী সম্পর্কে আব্বাসী আমার যারা যতটুকু কথা বলেছেন, মনে করুন মেদিনীপুর মাওলা পাক যদি বলেন নবী এমন, তো উনি কিন্তু শেষ করতে পারেননি। উনি বলবেন ওনার জ্ঞান যতটা বলবেন ততটা। মুস্তাফা মাদানী মেদিনীপুর উনি যদি বলেন ওনার জ্ঞান যতটা বলবেন ততটা। সবি ফাতে আলী ওয়াইসি হুজুর উনি যদি বলেন উনি বলবেন ততটা, ওনার জ্ঞান আছে যতটা। ভরপুর দরবার শরীফে হে বাবাজি আমার হুজুর রাজা বলবেন ততটা, জ্ঞান আছে যতটা। আগিয়ে চলুন আলাউল হক পান্ডাবি রাহমাতুল্লাহ আলাইহি মালবাহা থেকে 13 কিলোমিটার দূরে শুয়ে আছেন। উনি যদি বলেন উনি বলবেন ওনার জ্ঞান গর্ব আলোচনা, জ্ঞান যতটা বলবেন ততটা। বাবা আমার শুধু তাই নয়, সরকারে আলা হযরত আসিমুল বারাকাত দরিয়া ইশকে রহমত ইমাম আহলে সুন্নাত আহমদ আদা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমাত রিদওয়ান উনি যাহা বলবেন উনি ওনার জ্ঞান গর্ব আলোচনা করবেন। ওনার জ্ঞান যতটা বলবেন উনি ততটাও। এই সোনা মানিকেরা ওনার পীর ও মুর্শিদ সৈয়দ মাহরাবি হুজুর আমার বলবেন ততটাও। ওনার জ্ঞান আছে যতটা। আগিয়ে চলুন খাজা নওয়াজ বলবেন ততটাও। ওনার
ইলম আছে যতটা ও সোনা মানিকের মুজাদ্দিদ আল ফিসানি বলবেন ততটা ওনার জ্ঞান আছে যতটা হে বাবা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আমার বলবেন ততটা ওনার জ্ঞান আছে যতটা আগিয়ে চলুন না কেন এমনি করে আপনারা খাজা গরিব নওয়াজ আমার নবী সম্পর্কে যাহা বলেছেন ওনার জ্ঞান যতটা বলেছেন ততটা গাউসে আজম যাহা বলেন ওনার জ্ঞান যতটা বলেছেন ততটা